গুড মর্নিং এভরিওয়ান। আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। আজ বৃহস্পতিবার সারাটা দিন কি করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। তো পুরো ভিডিওটা দেখতে থাকবো, আশা করি ভালো লাগবে। পুজোকে খাওয়াতে খাওয়াতেই ভিডিওটাকে অন করলাম। তো সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়েছে, এখন স্কুলে যাওয়ার আগে এখন খাবার নিয়ে বসেছি। আজকে সকালবেলায় রুটি করে দিয়ে নিচ্ছি, চিড়ে দই এসব মাখিয়ে দিয়েছি, তো তাই খাইয়ে দিচ্ছি। প্রতিদিন একভাবে এই রুটি তো খেতে খেতে আবার অরুচি ধরে যাবে, তাই ভাবলাম আজকে একটু অন্য কিছু করে দিই, মানে করে দিই বলতে কি অন্য কিছু খাইয়ে দিই আর কি। তো দই চিড়ে মাখিয়ে দিয়েছি, ওটাই খাইয়ে দিয়েছি। আর দেখো আজকেও এক্সাম রয়েছে, তো এক্সাম দেওয়ার জন্য একদম রেডি। তো ড্রেসও পরে নিয়েছে, এখন বেরোবে। ওর বাবা বাইরে গাড়ি নিয়ে দাঁড়িয়ে রয়েছে, ওকে দিতে যাবে। আর বোঝো বেরিয়ে যাওয়ার পর তারপরে আমি সংসারের কাজগুলো টুকটুক করে করতে থাকবো আর তোমাদের সাথে গল্প করতে থাকবো। সকালটা ভীষণ ব্যস্ততার সাথে কাটে, আর বিশেষ করে বোজোর স্কুল থাকলে পরে সেই দিনগুলো তো ভীষণ ব্যস্ততার সাথে কাটে। আর দেখো এদিকে স্কুলে বেরোনোর সময় কী যে মনে পড়েছে, এখন আমার ভয়েস দেওয়ার সময় আর মনে পড়ছে না যে কী ও মনে করে আমাকে মানে বলতে বলতে তারপরে বেরোচ্ছিল। তো হঠাৎ করে কিছু একটা মনে পড়েছে, সেটা আবার আমার সাথে শেয়ার করে তারপরে বেরোলো। তো ওদিকে স্কুলে বেরিয়ে গেছে, মানে স্কুলের জন্য, আর আমি এদিকে সংসারের কাজগুলো সব গুছিয়ে নিই। এখন তো সারাদিনের কাজ বাজ সব পড়েই রয়েছে, ঘর গোছানো বলো, রান্না বান্না, কাচা ধোয়া, সমস্ত কিছু মানে পড়েই রয়েছে। তো প্রথমে এই যে ঘরটাকে আগে ক্লিন করে নেবো, যেটা সবচেয়ে আগে প্রয়োজন। মানে এটা গোছানো হয়ে গেলে পরে মনে হয় যেন অনেকটা ঘরটা বেশ মানে পরিষ্কার করে গোছানো সমস্ত কিছু হয়ে গেছে। বিশেষ করে তো বিছানাটা, দেখো বিছানাটা যেই টান টান করে চাদরটাকে ঠিক করে নিলাম, মনে হচ্ছে ঘরটা এবার দেখার মতন। আর এতক্ষণ কী অবস্থায় ছিল। আর এদিকে দেখো এটা না নতুন বিছানা ঝাঁটা শাশুড়ি মা বানিয়ে দিয়েছে। আগের ঝাঁটাটা না একদম নষ্ট হয়ে গেছে। তারপরে বুঝো কী করছিল জানো তো, এই ঝাঁটাটাকে ভেঙে ভেঙে কাঠিগুলো নিয়ে খেলা করছিল কয়েকদিন, মানে খুব ঝাঁটাটার পেছনে পড়েছিল। তো ঝাঁটাটার অবস্থা খুব খারাপ হয়েছে, এই ঝাঁটাটা শাশুড়ি মা নতুন বানিয়ে দিয়েছে। কী যে ভালো লাগছে ঝাঁট দিতে, ভীষণ ভালো লাগছে। আর বেশি অনেকটা লম্বা, আর মানে অনেকটা দূর অবধি মানে পরিষ্কার করা যাচ্ছে আর কি। তো যাই হোক, চলো এবার এই সমস্ত কিছু পরিষ্কার করে নিই। সকালবেলা অগোছালো ঘরটাকে একদম 1 ঘন্টা হাতে সময় নিয়ে একদম পরিপাটি করে গুছিয়ে নিই আর কি প্রতিদিন। আর এই 1 ঘন্টা সময়ের মধ্যে যে শুধু নিচের ঘরটাকে পরিষ্কার করি তা নয়, নিচের ঘর ওপরের ঘর এইসব সমস্ত কিছু 1 ঘন্টা মানে 1 ঘন্টার মধ্যে সমস্তটা পরিষ্কার করে নিই। সমস্ত ঘর গোছানোর কাজবাজ হয়ে যায় এর মধ্যে। তারপরে তো ধরো ব্রেকফাস্ট রেডি করার থাকলে পরে ব্রেকফাস্ট রেডি করা, সবাইকে খেতে দেয়া, তারপরে দুপুরে রান্নাবান্না আছে। এবার শুধু তো রান্না করলেই হয় না, সেই জিনিসগুলোকে কেটে ধুয়ে সমস্ত কিছু রেডি করে নিয়ে রান্নাবান্না করতে বেশ অনেকটা সময় লাগে। আর সমস্তটা একার হাতে করতে হয়, তাই বেশ অনেকটা সময় লাগে। তাই এই ঘর গোছানোর কাজ সমস্তটা কী করি বলো তো, সকালবেলা করে নেওয়ার চেষ্টা করি, তাহলে পরে আর এদিকে আমার মন দিতে হয় না, বা এদিকে এসে আবার রান্না করতে করতে এই কাজগুলো করলে তখন খুব অসুবিধা হয়ে যায়। তাই জন্য আমি ভাবি কি, মানে সময়ের কাজ সময় করতে। এগুলো আমার সকালবেলা হয়ে গেলে পরে তারপরে ধরো কাচা ধোয়ার কাজটা করে নিই, সেটা হয়ে গেলে পরে তারপরে ধীরে সুস্থে রান্নাবান্না করে তারপরে একেবারে মানে স্নান করে ফ্রেশ হয়ে নিই। আর আমার ওই মানে অনেকে আছে মানে চান টান করে তারপরে রান্নাবান্না করে, আমার একদম ভালো লাগে না, জানো না। মানে রান্নাবান্না করলে পরে ওই তেল মশলা এইসব ব্যাপারগুলো থাকে, তারপরে রান্না করতে গিয়ে কখনো কখনো গায়ে তেল ছেটে, তো সেই অবস্থায় থাকতে মানে ভীষণ একটা অপরিষ্কার মনে হয়, ফ্রেশ লাগে না একদম নিজেকে। তাই আমি মানে সবসময় রান্নাবান্না সমস্ত কমপ্লিট করে তারপরে স্নান করে ফ্রেশ হয়ে নিই। আর এদিকে দেখো কাঁচা ধোয়া করে ছাদে চলে আসলাম। আর কী যে দারুণ ওয়েদার হয়ে রয়েছে, এত সুন্দর হাওয়া দিচ্ছে না, ভীষণ ভালো লাগছে। দেখো না কী জোর হাওয়া দিচ্ছে, জামা কাপড়গুলো উঠতে দেখে তো বুঝতেই পারছো। আর আকাশ তো বেশ দারুণ রয়েছে একেবারে। আর শরতের আকাশ তো দেখার মতন, চারিদিকটা সত্যি সুন্দর। কয়েকদিন তো বৃষ্টি বৃষ্টি হয়ে খুবই মানে অসুবিধা হচ্ছিল বেশ কয়েকটা দিন। আর খবরে যেভাবে দেখাচ্ছিল যে ভীষণ ঝড় বৃষ্টি হবে, নিম্নচাপ তৈরি হয়েছে, কিন্তু সেই পরিমাণে অতটা কিন্তু বৃষ্টি এবারে হয়নি, মানে যতটা আর কি নিউজে দেখিয়েছিল।
তার তুলনায় কমই হয়েছে। ওই কখনো কখনো হয়তো যেখানে মেঘ রয়েছে একটু ঝাঁপিয়ে বৃষ্টি হয়ে আবার কমে গেছে, ওই টানা কন্টিনিউ বৃষ্টি সেই জিনিসটা হয়নি। আর এখন তো ওয়েদার ভালোই আছে, আজকে তো মোটামুটি ভালোই আছে। তো ওই যখন বৃষ্টি হচ্ছে তখন ওই ধরো কিছুক্ষণের জন্য একটু ঝাঁপিয়ে বৃষ্টি হয়ে গেল, তারপরে ব্যাস, মানে মানুষের খুব একটা এটাতে অসুবিধা হচ্ছে না। তো যাই হোক, দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার এদিকে উপরের ঘরটাও একদম ক্লিন করা হয়ে গেছে মোটামুটি বলতেই পারো, শুধু ঘরটা ঝাড় দিয়ে নিলে পরেই হয়ে যায়। আর এই ঘরগুলো দেখছি আর মনে করছি যে কবে যে পুজোর আগেই মানে ডিপ ক্লিন করবো, কিছু বুঝতে পারছি না। পুজোর এক্সাম না হওয়া পর্যন্ত তো একদমই হাত দিতে পারবো না। আর যাই হোক, দেখো সকালবেলা আজকে ব্রেকফাস্ট কিন্তু বাড়িতে বানাইনি, এগুলো কিনে নিয়ে এসছে বড়মশাই। তো কচুরি, তার সাথে একটা ডালের তরকারি, তার মধ্যে পনির দেওয়া রয়েছে, আর রয়েছে হচ্ছে রসগোল্লা। তো চলো এবার জমিয়ে আগে খেয়ে নিই। তার আগে সমস্ত কাজবাজ করে এই দেখো না, বই খাতা বিছানার মধ্যেই রাখা রয়েছে। বোজোর যেহেতু এক্সাম চলছে, তোমাদের তো বলি ভিডিওগুলোতে যে বোজোর যে এক্সামটা পরের দিন থাকে, সেই এক্সামের সমস্ত কোশ্চেনগুলো খাতার মধ্যে মানে টুকে রেখে দিই, যাতে ও আসলে পরে ওকে লিখতে দিয়ে দিলে পরে আমি বুঝতে পারবো যে কোথায় কী এখনও পর্যন্ত ছোটোখাটো ভুল হচ্ছে, সেটাকে ভালো করে রিভিশন দিয়ে দিতে পারবো। আমার তাতে খুব সুবিধা হয়, মানে এইভাবে আমি পড়াই আর কি ওকে। তো সেই জন্য সেইগুলোকে সমস্ত কিছু রেডি করে লিখে ব্রেকফাস্টটা সেরে চলে আসলাম রান্নাঘরে রান্না করতে। তো এখন এই যে ডালটা ফোড়ন দিচ্ছি, পেঁয়াজের ডাল করছি। তো ফোড়ন দিচ্ছি, আর ওদিকে বোজোর দুধটাও দিয়ে গেল, দুধওয়ালা এসে, তো দুধটা ওদিকে গরম বসিয়ে দিয়েছি। তো চলো ডালটা এবার কাটা দিয়ে নিই। ডালটা না বেশ ভালো একদম গলে গেলে পারে না, বিশেষ করে মুসুর ডালটা ভালো লাগে, ওই দানা দানা হয়ে থাকলে একদম ভালো লাগে না আমার। তাই জন্য কী করি বলো তো, লাস্টে একটুখানি কাটা দিয়ে দিই, মানে কাটা দিয়ে একটু ঘুটে দিলে পরে একদম পুরো ভালো হয়ে যায় ডালটা, মানে পুরো মিশে যায় আর কি। আর রান্না করছি হচ্ছে মোচা ঘন্ট। মোচাটা আগের দিনই এনে রেখেছিলো বড়মশাই বাজার থেকে, একদম পুচকু একটা মোচা, কি সুন্দর লাগছিলো দেখতে। আমার না ছোটো ছোটো জিনিস দেখতে ভীষণ ভালো লাগে আর কি। তো সেই মোচাটাকে ছাড়ালাম, ব্রেকফাস্ট করে মোচাটাকে ছাড়ালাম। এইসব কাজগুলো করতে তো অনেকটা সময় লাগে বলো। তো ছাড়িয়ে তারপরে এই যে মোচাটা সেদ্ধ করে মোচা ঘন্ট করে নিলাম। আর আজকে বাজার থেকে নিয়ে এসছে পমফ্রেট মাছ, তো পমফ্রেট মাছ করব। আর এদিকে একটা মশলা মাখিয়ে রেখেছি, এটা ফ্রাই করে দেবো বোজোকে, পমফ্রেট ফ্রাই শুধু শুধু খাওয়ার জন্য। আর 5 পিস 5 জনের জন্য রান্না করব। ওদিকে বোজো তো স্কুল থেকে চলে এসছে, আর বলো না, হঠাৎ করে স্কুল থেকে আসলো ঠিক, তারপরে হঠাৎ করে বলছে মা পেটে ব্যথা করছে। আর এদিকে ওর বাবা একটা বড় সড়ো ডাব নিয়ে এসছে, মানে ক্যামেরাতে তো সেইভাবে বোঝা যাচ্ছে না, ভীষণ বড় সাইজটা দেখো না, একদম বড় একটা স্টিলের গ্লাস আছে সবচেয়ে বড়, সেই গ্লাসের প্রায় 1 গ্লাসের মতন হয়ে গেছে। কাচের গ্লাসে এই যে 1 গ্লাস হয়েছে, আরও প্রায় 1 গ্লাস হয়ে কিছুটা থাকবে। তো ওকে ওদিকে ডাবের জলটা দিলাম, আর এদিকে দেখো পমফ্রেট মাছের ঝালটা আমার একদম রেডি হয়ে গেছে, এবার নামিয়ে নেব। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও, তোমাদের কমেন্ট পড়তে আমার ভীষণ ভালো লাগে। তো চলো টাটা, বাই বাই।